বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা একটা সাউন্ড বারের রিভিউ করব। এমআই বা রিয়েলমি যেটাই বলেন, এটার আমরা ফুল রিভিউ করব এবং ডিটেলসে দেখব এই স্পিকার সাউন্ড বা অন্য যে সুযোগ সুবিধাগুলো আছে কি, এবং এর মডেল নাম্বার হলো রেডমি বা এমআই এর বার সাউন্ড বার ADZ 34 AD টিভি সাউন্ড বার স্পিকার, এটা ছিল নাম। অনেকে আছে রিয়েলমি বার বললেও চেনে বা সাউন্ড বার বললেও হয়, রিয়েলমির বা এমআই, যাই হোক যেটাই হোক, এটার আমরা ফুল রিভিউ করব এবং ডিটেলসে দেখব এর সাউন্ড বেস বা অন্য সাইটগুলো কী সুযোগ সুবিধা আছে এবং এর বিষয়গুলো আমরা ফুল ডিটেলসে আজকে এই ভিডিওতে আমরা দেখব। আচ্ছা, এটা আমরা আনবক্সিং করব। এটা আমরা আনবক্সিং করতেছি স্পিকারটা। নরমালি এটা হচ্ছে কিন্তু বার বলতে লম্বা যে বারগুলো আমরা বুঝি সেরকম বার আর কি। এটা অনেক সময় অনেকে ইউজ করে যে টিভিগুলো আছে, ব্র্যান্ডের হোক বা চায়না যে টিভিগুলো আছে, টিভির নিচে দিয়ে অনেকে শোনে। এখানে এটা হলো এর ভিতরে যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে, এখানে আছে কেবল এবং কেবলের সাথে যে অন্য জিনিসগুলো আনুষঙ্গিক জিনিসগুলো সেগুলো। এটা আমরা এবার প্যাকেটটা খুলে ফেলবো। এটা হচ্ছে সেই বার, আমাদের এত কাঙ্ক্ষিত সেই বার, রিয়েলমির বার। এটা আমরা ফুল আনবক্সিং করলাম। এই হলো বার, কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। অনেক জায়গায় আবার হোয়াইট কালারও আছে, কিন্তু বাংলাদেশে নর্মালি আমরা পেয়েছি হলো ব্ল্যাক কালারটা ব্ল্যাক এবং অনেক সুন্দর একটা কালার। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। নর্মালি এটা হচ্ছে ব্ল্যাক কালার। আর যে টিভিগুলো নর্মালি পাওয়া যায় বা এখন বাজারে যেগুলো টিভিগুলো আছে, ব্র্যান্ডের হোক বা নন ব্র্যান্ডের হোক, ব্ল্যাক কালারই হয়। সেই ব্ল্যাক কালার টিভির সাথে এই যে বারটা আছে, ব্ল্যাক কালার বার হলে তাহলে মোটামুটি অনেকটা সুন্দর দেখা যায়। আর এটা হচ্ছিল যে এখানে লেখা আছে রেডমি। যাই হোক, এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমরা ট্রাই করেছি যখন প্লে করেছি গানগুলা বা কোনো কিছু আমরা সং প্লে করছি, অনেক সুন্দর সাউন্ড। আচ্ছা, এই সাইটে এর আমরা প্লেব্যাক, সাউন্ড কমানো বাড়ানো এবং ইনপুট যে বাটন আছে সব এই সাইটে দেওয়া আছে। এবং অন অফ, এই যে উপরেরটা ছিল অন অফ বাটন, নিচেরটা হলো সোর্স বাটন বা ইনপুট বাটন, এবং সাইটে কমানো বাড়ানো এবং প্লেব্যাক বাটন। এটা হলো হ্যাঙ্গিং করার জন্য, ওয়াল হ্যাঙ্গিং করার জন্য নাটগুলোও দেওয়া আছে। আর এটা হচ্ছিল SPDIF যে কানেকশন বা কেবল, সেটার কানেকশন, এটা এর কেবলও দেওয়া আছে এবং অক্স কেবল দিয়ে আপনারা ইনপুট করতে পারবেন। অক্স হচ্ছিল 3.5 mm যে জ্যাক আছে সেটা। আর এটাতেও কিন্তু ব্লুটুথ কানেকশনও আপনারা করতে পারবেন। এটা হচ্ছিল এর ম্যানুয়াল গাইড আছে এর ভিতরে, এবং এর ভিতরে কেবল দেওয়া আছে। এবং আপনারা যে ওয়াল হ্যাঙ্গিং করবেন এর কিন্তু নাট এবং যে হ্যাঙ্গিং করতে যে আনুষঙ্গিক জিনিসগুলো লাগে সেগুলোও দেওয়া আছে। এটা ছিল SPDIF যে কেবল সেটা। এটা হচ্ছিল ওয়ান হ্যাঙ্গিং করার জন্য এর মোটামুটি যা লাগে সব কিছু এখানে দেওয়া আছে, আপনাদের কোনো কিছু করতে হবে না। আপনারা কিন্তু চাইলে টিভির নিচেও রাখতে পারেন। এর টিভি যদি অনেক বড় হয়, টিভির নিচে রাখলে কিন্তু সুন্দর একটা লুকিং আসে। এটা হলো এখানে এই কানেকশন দিয়ে আপনার টিভির পিছনে কানেকশন দিতে পারবেন। অক্স যদি থাকে তো অক্স দিয়েও দিতে পারবেন, সমস্যা নেই। আপনি এটা দিয়েও দিতে পারবেন, অক্স কেবল দিয়েও দিতে পারবেন। এবং আপনাদের যদি ব্র্যান্ডেড টিভি হয়, ব্র্যান্ডেড টিভির মধ্যে যদি ব্লুটুথ কানেকশন থাকে, ব্লুটুথ দিয়েও কিন্তু আপনারা এটা কানেকশন করে দিতে পারবেন বা কানেকশন করতে পারবেন, তাহলে আর কোনো কেবলের ঝামেলা থাকলো না। আচ্ছা, এর হচ্ছে 4 হোমসের স্পিকার আছে, ভিতরে 4 হোমস। আর হলো এর টোটাল ওজন হচ্ছিল 1.5 কেজির মতো ওজন। এবার আমরা পাওয়ার দেব, পাওয়ার দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু সাইটে কিন্তু যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন পুশ করতে হবে। এবং এর টোটাল ওয়াট হলো কিন্তু 30 ওয়াট। এর যে ওয়াট আছে 30 ওয়াট। মোটামুটি বোঝা যায় যে 30 ওয়াটের স্পিকার খারাপ না, মোটামুটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি বা অনেক দিক দিয়ে। আর অবশ্যই এটা হলো রেডমি বা এমআইয়ের যে ব্র্যান্ডের যে আপনার মোবাইল বা অন্য যে বিষয়, যে টিভি বা এমআইয়ের যে অন্য যে আনুষঙ্গিক জিনিসগুলো আমরা ইউজ করি, দেখি আসলে এমআইয়ের
জিনিসগুলো অনেক ভালো। সেক্ষেত্রে অবশ্যই সাউন্ড বারটা অনেক ভালো হবে আশা করি। এবার আমরা মোবাইল দিয়ে যে বাটন ফোন আছে এটা দিয়ে আমরা ব্লুটুথ দিয়ে কানেকশন দিয়ে দেখব এর সাউন্ড বা বেস বা অন্য যে বিষয়গুলো, সেটাই যে আমরা সার্চ দিয়েছি, দেখেন এখানে চলে এসেছে, নামটা চলে এসে। আর এটার কিন্তু নর্মাল লেখাই আছে টিভি সাউন্ড বার লেখাই আছে, এটার মডেল নাম্বারে লেখা আছে। সেভাবেই কোম্পানি সেভাবেই তৈরি করেছে যে টিভি থেকে যেন আমরা সাউন্ড বা যে বেস বা যেটা আমরা দরকার আমরা একটা যে গান প্লে করব সে গানের টোটালি যে সঙের যে বেস কোয়ালিটি যেটা যেন মেনটেন হয় বা শোনা যায় ভালোভাবে, এই জন্যে এটা ওইভাবেই তৈরি করা হয়েছে। এবার আমরা একটা গান প্লে করব, গান প্লে করে আসলে আমরা ফিজিক্যালি দেখব আসলে এর কেমন। Once a day that I would pray for you, I'd go and misbehave just so you notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. আমরা সং প্লে করলাম, অনেক সুন্দর সাউন্ড আমরা পেলাম। এটা হচ্ছিল এর ম্যানুয়াল গাইড, আপনারা কিভাবে কোথায় হ্যাঙ্গিং করবেন, কোনটা কি পোর্ট এবং কোনটার দ্বারা কিভাবে কানেকশন দিবেন এবং বাটন কোনটা কি বাটন সবকিছু এখানে আপনারা একবার দেখলে জিনিসটা বুঝতে পারবেন। এখানে টোটালি ডিটেলস আকারে দেওয়া আছে, কোনটা কি পোর্ট, কোনটা কোন কেবল এবং কোনটাতে কোনটা কানেকশন দিবেন, টোটালি এই ম্যানুয়াল গাইডে দেওয়া আছে। আপনারা নর্মালি যদি নাও বোঝেন তাহলে আপনারা এই ম্যানুয়াল গাইড থেকে দেখে কিন্তু কানেকশন দিতে পারবেন। এখানে ডিটেলসে দেওয়া আছে টিভির সাথে কিভাবে কানেকশন করবেন এবং কিভাবে সাউন্ড আউটপুট দিবেন, টোটালি সব কিছু এখানে দেওয়া আছে, মেনশন করা আছে। আপনারা এখান থেকে এই গাইডটা দেখেও কিন্তু আপনারা কানেকশন দিতে পারবেন। এই আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক ভাই আমাকে কমেন্ট সেকশনে বলে যে ভাই এটার প্রাইস কত, বা যে প্রোডাক্টের আমরা ভিডিও দেই জিজ্ঞেস করে ভাই প্রাইস কত। আসলে ভিডিওতে অনেক সময় প্রাইসগুলো দেওয়া যায় না, কারণ হচ্ছে সময় সাপেক্ষে প্রাইস আপ ডাউন হয়। আমরা যদি ভিডিওতে যে প্রাইসটা বলি, আমাদের ভিডিও তো 2-1 দিনের জন্য আসলে করা না, দীর্ঘ সময়ের জন্য অনেক সময় আছে, এই জন্য প্রাইসটা কম বেশি হয়। এই জন্য আমরা প্রাইসটা অনেক সময় ডিসক্রিপশনে দেই, যখন যে প্রাইসটা আপ ডাউন হয় তখন সেটা আমরা নিচে আপ ডাউন করে দিই, সেটা সেখানে আমরা উল্লেখ করে দেই। এই জন্য অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশনে আপনারা এই প্রাইসগুলো দেখে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।